গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রতিদিনের মতন আজকেও ফার্স্ট ঘরটা মুছে নেবো, বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো চলো এখন মুছে নিই, তারপরে যাব অন্যান্য কাজে। আর এই ঘর মোছা থেকে শুরু করি, কেননা এটা ফার্স্টে এটা দেরি করে ঘুম থেকে ওঠে, সেই জন্য ঘরটা বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা মুছি। তো সেই জন্য এটা দেরি করেই মোছা হয় আমার। তো যাই হোক, চলো এখন মুছে নিচ্ছি। তো দেখো, ঘর মুছে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি, এসে আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এইটা দেখো আমার মানে ধূপ জেলে রাখি, ধূপের আগুনটা এতে পড়ে। আর এটা অনেক দিন ধরে মাজবে ঠিক করছিলাম, তো মাজা হয়নি। তো আজকে মেজে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলো, বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এইমাত্র ঘরটা মুছেছি। তো এখন দেখো, কাঁচা ধোয়া সব হয়ে গেছে, স্নান টানও করে নিয়েছি। করে নিয়ে এবার চলে এসেছি, কাপড় জামাগুলো মিলে দিচ্ছি। তো স্নান করার পরে একটু ঠান্ডা লাগছিলো, সেই জন্য একটু চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো চলো এখন আগে জামা কাপড়গুলো সব মিলে দিয়ে তারপর চা খাবো। তো এখন মিলে দিচ্ছি। আর আজকে সকালবেলা এতটাই মেঘলা মেঘলা করছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে। আর আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করে ফেলেছি। তো তারপরে দেখলাম যে বেলার দিকে মোটামুটি রোদটা ভালোই বেরিয়েছে। আশা করছি সব কিছু শুকনো হয়ে যাবে। তো দেখো, বেশ ঝলমলে রোদটা বেরিয়েছে। তো সব কিছু আমার দেখো, টিফিন খাওয়া থেকে চা খাওয়া থেকে সব কিছু এদিকে কমপ্লিট করে এবার রান্নার দিকে চলে এসেছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, মাছ এনেছে, মাছটা এখন আজকে ধোয়া হয়নি, তো ধোবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি, এবার যাব মাছটা ধুতে। মাছ ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, এবার বসে গেছি দেখো আনাজ কাটতে। এই যে দেখো, ফুলকপি এনেছে, ফুলকপি আলু মাছ দিয়ে আজকে ঝোল করব। আর ভাত হবে। তো দেখো, এই যে সব কিছু সবজি নিয়ে বসে পড়েছি। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। তো সব কিছু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর এই যে দেখো, ফুলকপিটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়ে রেখেছি, রেখে দিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো এক খোলা মাছ দিয়ে দিয়েছি, আর বাকি মাছগুলো আছে পরে ভেজে নেব। তো সব মাছ দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ফুলকপিটা আমি ভালো করে একটুখানি ভেজে নিয়ে নামিয়ে রেখে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি ভাজতে। দেখো, ফুলকপিটা লাল করে ভেজে নিয়েছি। তো দেখাই তোমাদের, দেখো মাছগুলো দেখো লাল করে একদম ভেজে নিয়েছি। এখন আমি ভালো করে আলুগুলো ভেজে নেব, নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো। এবার আমি দেখো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা বাটা, সব মশলাই একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে অনেকক্ষণ কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। হাফটা কষিয়ে নিয়ে তারপরে হলুদ দেবো। এবার আমি দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। আর কাঁচা লঙ্কার তরকারি তো হলুদ একটুখানি বেশি লাগবে, সেই জন্য আমি 2.5 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, আলুর সাথে আমি ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি।
আর এখানে দেখো উনানে আমি কাঠটা দিচ্ছি, উনানের থেকে কাঠটা না বড় হয়ে গেছে। আর হচ্ছে কাটছিলাম কাঠটা, তো হচ্ছে যে কাঠা এটা একটু ধার কমের জন্য আর কাটতে পারি না, সাঁড়াশি দিয়ে একটু ঠেকনা দিয়ে দিচ্ছি, নাহলে কড়াটা উল্টে যাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মশলার সাথে আলু কষানো হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে ফুলকপির সাথে আলু মশলা সব আরও একবার ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা আমি অনেকক্ষণ থেকে এটা কষাবো, কেননা বলছি যে হচ্ছে যে আমি তো মশলাটা আলাদা করে ভাজিনি, সেই জন্য হচ্ছে মশলাটা আলু ফুলকপির সাথে ভালো করেই কষাবো। তো দেখো এখানটা হচ্ছে যে মোটামুটি হাফ আমার মশলা কষানো হয়ে গেছে, আর খানিকটা নাড়াচাড়া করে নেবো। তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দেখো দিয়ে দিয়েছি, এবার আমি এটা চাপা দিয়ে দেবো। তো ততক্ষণ আলু ফুলকপি সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে হচ্ছে যে বসে আছি। হয়ে গেলে একবারে তরকারিটা নামাবো। তো দেখো তরকারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দেখো, তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তো চলো এবার হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। তো ততক্ষণে তোমরা হচ্ছে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। তো